আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একদম সহজ পদ্ধতিতে কিছু ব্রেকফাস্ট রেসিপি দেখানোর জন্য, তাই একমাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এরকমই একটা সহজ ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো এই ভিডিওতে। আর এই রেসিপিটা আপনারা তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন, তাই এটা অত্যন্ত স্বাস্থ্যকর। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সহজ ব্রেকফাস্টে। তাহলে রেসিপির শুরুতেই সর্বপ্রথম আমি আপনাদের এখানে চাটনিটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। আর গ্যাসটা অন করে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল। তেলটা যখনই একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, আর এর সাথে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন আর 1 চা চামচ সাদা তেল। এবার এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে এই রসুনটাকে কিন্তু নাও দিতে পারেন। যদি আপনারা এটাকে একদম কমপ্লিটলি নিরামিষ করতে চান, সেক্ষেত্রে এখানে সামান্য একটু আদা ব্যবহার করতে পারেন। খুব বেশি নয়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন রসুনগুলোর মধ্যে কালার চলে আসবে। আর যখনই দেখবেন রসুনের মধ্যে এইভাবে কালারটা চলে এসছে আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা, তারই সাথে 1 কাপ বাদাম, আর তারই সাথে 3টে টমেটোকে এইভাবে রাফলি কেটে। তারপর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, রঙের জন্য একটু কাশ্মীরি চিলি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার এই টমেটোটা যতক্ষণ একদম পারফেক্টলি গলে যাচ্ছে ততক্ষণ এটাকে আপনাদের কুক করে নিতে হবে। মোটামুটি ধরে নিন 5 থেকে 6 মিনিট সময় লাগবে এটাকে পারফেক্টলি কুক হতে। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই কুক হয়ে গেছে, আর আগের থেকে এখন অনেকটাই ম্যাশ হয়ে গেছে। আর তারপর যখনই দেখবেন টমেটোটা এইভাবে ভালো করে ম্যাশ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন 1 কাপ মতো জল। জলটা এই কারণেই দেওয়া যাতে টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে যায়। খুব বেশি নয়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আচ্ছা, এখানে সামান্য একটু চিনিও আমি ব্যবহার করছি টমেটোর টক ভাবটা কাটানোর জন্য। তারপর একবার ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দিন। এরপর যখনই দেখবেন এটা রিডিউস হয়ে গেছে আর এই কনসিস্টেন্সিতে চলে এসছে, তখন আপনারা গ্যাসটাকে বন্ধ করে নিন। তারপর ঠান্ডা করে এটাকে পেস্ট করে নিন। পেস্ট করার পরে এর মধ্যে আপনাদের কী তরকা দিতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। আর তার আগে আমি এখানে একটা ব্যাটার আপনাদের রেডি করে দেখাচ্ছি। তার জন্য একটা মিক্সি জার নিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি, তারই সাথে দিয়ে দেবো 100 গ্রাম টক দই, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারই সাথে 1 চা চামচ চিনি। এরপর একটা স্মুথ ব্যাটার বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। ব্যাস, তারপরে ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নিন। আর পেস্ট করার পরে দেখুন এর টেক্সচারটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। আশা করি এর টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের এর টেক্সচারটা ঠিক কীরকম রাখতে হবে। এবার সুজিটাকে একটু নরম হওয়ার জন্য আমি এটাকে রেস্টিংয়ে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। ততক্ষণ আমি আপনাদের চাটনির মধ্যে তরকাটাও দিয়ে দেখাচ্ছি। আর তরকা দেওয়ার জন্য আমি একটা তরকা প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারই সাথে 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ মৌরি, আর সবশেষে কয়েকটা কারি পাতা। ব্যাস, তারপর গ্যাসটাকে বন্ধ করে ডাইরেক্টলি দিয়ে দিন তরকাটাকে চাটনির মধ্যে। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আপনাদের চাটনিটা। এবার আমি আপনাদের ব্যাটারটাকে ফাইনালি রেডি করে দেখাবো। আর ঠিক কুক করার আগে এখানে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ ফ্রুট সল্ট। আপনারা যদি ফ্রুট সল্ট না পান, সেক্ষেত্রে আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। ফ্রুট সল্ট দেওয়ার কারণে দেখবেন দইয়ের সাথে রিঅ্যাক্ট করে এটা ইনস্ট্যান্টলি ফার্মেন্ট হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে আমি আপনাদের কুক করেও দেখাচ্ছি। আর এটাকে কুক করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি।
এটা কিন্তু আপনাদের ননস্টিকের ফ্রাইং প্যানই করে নিতে হবে, তাহলে দেখবেন এর মধ্যে এক ফোঁটাও তেল ব্যবহার করতে লাগবে না। আর যখনই দেখবেন ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে তখন এখানে আপনাদের এক ল্যাডেল এইভাবে দিয়ে দিতে হবে। খুব বেশি বড় করতে হবে না, এরকম ছোট সাইজের করে নিলেই হবে। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণ এর ওপরের অংশটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। আর এটাকে কিন্তু আপনাদের ঢাকা দিয়ে কুক করতে হবে না, অ্যাজ ইট ইজ এইভাবেই কুক করে নিন। একটা কুক হতে মোটামুটি সময় লেগে যাবে আপনাদের 1 থেকে 1.5 মিনিটের মতো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু এটা ড্রাই হওয়া শুরু করেছে। এইভাবেই দেখবেন পুরোটাই একদম ড্রাই হয়ে যাবে। এতক্ষণে 1 মিনিট হয়েছে আর তার মধ্যেই দেখুন ওপরটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে। মিনিটের মধ্যে দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন ওপরটা কিন্তু একদমই আর সগি নেই, কমপ্লিটলি কুক হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এটাকে তুলে নিতে হবে। এটা কতটা স্মুথলি উঠে যাবে দেখুন, কোনো রকম তেল ছাড়াই এটা ইজিলি এইভাবে উঠে যাবে। এবার এই সেম প্রসেসে আমি আপনাদের বাকিগুলোও করে দেখাচ্ছি, আর তার আগে আমি আপনাদের এটাকে তুলেও দেখাচ্ছি এর পেছনটা কতটা ভালোভাবে কুক হয়েছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত ভালোভাবে কুক হয়েছে। এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও রেডি করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। ব্যাস এবার দেখুন ওপরটা ড্রাই হয়ে গেছে, তাই এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই সেম প্রসেসে আমি আপনাদের বাকিগুলোও করে দেখাচ্ছি। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখতেই পেলেন একদম তেল ছেড়ে এটা কত সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা দেখুন কতটা সফট হয়েছে, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।